বন্ধুরা, সত্যি কি সেতুকে ম্যানেজার করিম আটক করে রেখেছিল? আর ম্যানেজার করিম কেনই বা সেতুকে আটক করে রাখবে, এটা কিন্তু আমার মাথায় ঢুকছে না। সেতুর এই মুহূর্তে ম্যানেজার করিমকেই কেন বা সন্দেহ হলো, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। বন্ধুরা, কি ঘটতে যাচ্ছে খুশবু নাটকের আগামীকালকের 176তম এপিসোডে? এক্স্যাক্টলি এটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আমার এই ড্রামা ভিডিও ইউটিউব চ্যানেলে কোনো দর্শক এই মুহূর্তে নতুন থাকলে প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, খুশবু নাটকের আগামীকালকের 176তম এপিসোডে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা হচ্ছে ফারহান অবশেষে খুশবুর কাছে সমস্ত কথা বলে দেবে। কেন ফারহান সাহেব রিশাদের পরিবারের সাথে এত দ্বন্দ্ব? ফারহান সাহেব খুশবুকে বলবে যে রিশাদের বাবা টাকার লোভে পড়ে সমস্ত শেয়ার নিজের নামে করে নেয় এবং ফ্যাক্টরির সমস্ত লোককে হাত করে নিয়ে রিশাদের বাবা আসলে এই কোম্পানি নিয়ে লস দেখায়। তারপর নাকি রিশাদের বাবা সমস্ত শেয়ার একদম পানির দামে কিনে নেয়, আর এক মুহূর্তে হয়ে যায় রিশাদের বাবা এই কোম্পানির মালিক। আর ওদিকে ফারহান সাহেবের বাবা হয়ে যায় পথের ফকির। আর এটার জন্যই ফারহান সাহেবের এত রাগ, এই জন্যই ফারহান সাহেব এই ফ্যাক্টরিটার পিছেই লেগে আছে। তবে বন্ধুরা, আপনারা যাই বলেন, অবশেষে খুশবু কিন্তু তার লক্ষ্যে পৌঁছাইতে পারছে। মানে এই ফারহান সাহেবের মুখ থেকে সমস্ত কথা বের করে নিয়ে আসতে পারছে। এখন বন্ধুরা, দেখার বাকি যে খুশবু ঠিক কি করে। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কথা বলে দিই, সেটা হচ্ছে এই ফ্যাক্টরি, রিশাদের বাবার যে ফ্যাক্টরিটা আছে এই মুহূর্তে যেটা বিক্রি করার কথা হচ্ছে, এটা কিন্তু কোনোদিনই বিক্রি করা হবে না, হবে না, হবে না। আপনারা আমার কথাটা মনে রাখেন। অপরদিকে বন্ধুরা, রিশাদের মা, রিশাদ এবং রিশাদের বোন মিলে একটা কি যেন শাকিল আশরাফকে কথা বলে দিয়েছে। আর এই নিয়ে রিশাদের মা একটু চিন্তার মধ্যে আছে, কারণ বন্ধুরা, রিশাদের মায়ের সব থেকে বড় চিন্তাই হচ্ছে শাকিল আশরাফ। অবশেষে রিশাদের মা অনুরোধ করে রিশাদকে বলে আবার যেন ফ্যাক্টরিতে চলে যায়, কারণ সেখানে এখন পর্যন্ত ফারহান সাহেব উপস্থিত আছে নাকি। কিন্তু বেচারা রিশাদ কিছুতেই রাজি হচ্ছে না ফ্যাক্টরিটিতে যেতে। এখানে রিশাদের একটা মাত্র রাগ হচ্ছে যে আসলে রিশাদের অনুমতি ছাড়াই এই ফ্যাক্টরিটা বিক্রি করা হচ্ছে, মানে রিশাদের কোনো কথাই শোনা হচ্ছে না, যার কারণে রিশাদ এইসব থেকে একটু দূরে সরে গিয়েছে। তবে বন্ধুরা, আমি আশা করি রিশাদ যাবে ফ্যাক্টরিতে গিয়ে, রিশাদ আবারও সমস্ত ঘটনা একেবারে দেখবে। আর বিশেষ করে খুশবু যখন রিশাদকে ফারহানের বিষয়ে যে কথাগুলো হয়েছে এই কথাগুলো যদি বলে রিশাদকে, তাহলে তো এখানেই ফ্যাক্টরি বিক্রি করা বন্ধ হয়ে যাবে, আমার যেটা ধারণা হচ্ছে আর কি। আর এগুলো আপনারা দেখতে পারবেন খুশবু নাটকের আগামীকালকে 176তম এপিসোডে। তাই আপনাদের সকলকেই আগামীকালকের খুশবু নাটকের 176তম এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।